নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্ক্রিপ্ট ভয়ঙ্কর রাতের ছায়া। একটি নির্জন গ্রামের রাস্তা, রাত গভীর, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারপাশে ঝিঝি পোকার শব্দ। শুরুতে একটি মেয়ের কণ্ঠ, ভয় আর উত্তেজনা। মেয়েটি ভয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর একা একা ভাবছিল, এই রাস্তা দিয়ে কি যাওয়াটা ঠিক হচ্ছে? সবাই বলে এখানে রাতে কেউ একা চললে আর ফিরে আসে না। মেয়েটি লণ্ঠন হাতে নিয়ে গ্রামের একটি পুরনো রাস্তা দিয়ে হাঁটছে। হাওয়ার সাথে গাছের পাতার ঝরঝর শব্দ হচ্ছে। দূর থেকে পায়ের আওয়াজ আসছে আর ধীরে ধীরে শব্দটা বাড়ছে। মেয়েটি নিজের মনে মনে ভাবছে, আচ্ছা কি হতে পারে? পিছনে তো কেউ থাকার কথা না। মেয়েটি এবার পিছনে তাকায়, কিন্তু কেউ নেই। তবু পায়ের শব্দ যেন থামছেই না। মেয়েটি ভয়ে দ্রুত হাঁটতে শুরু করে। রাস্তার ধারে একটি ভাঙা বাড়িতে এসে পড়ে। হঠাৎ জানালা থেকে একটি ছায়া বেরিয়ে আসে। ছায়াটা গম্ভীর এবং কর্কশ একটা কণ্ঠ এখান থেকে ভেসে আসছিল। কণ্ঠটা বলছিল, এখানে কেন এসেছো? মেয়েটি চমকে ওঠে, বলে, কে কে কথা বলল এখানে? তারপর মেয়েটি চারদিকে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। বাতাস আরো যেন জোরে বইতে শুরু করে। সেই সাথে কুকুরের ডাক আর শব্দের সাথে মিশে পুরো একটি ভৌতিক পরিবেশ তৈরি হয়ে গেল। হঠাৎ মেয়েটির সামনে একটি ছায়ামূর্তি দেখতে পায়। তার লম্বা চুল, চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। আসলে সেটা কি ছিল? সেটা ছিল একটা ভূত। শীতল গলায় এবার ভূতটা বলছে, তুমি চলে যাও, এই জায়গা তোমার জন্য নয়। মেয়েটি এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আমি তো কিছু করিনি, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। এবার ভূতটি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে আসছে। তারপর মেয়েটি দৌড়াতে শুরু করে। পায়ের আওয়াজ, মেয়েটির দম খেলার শব্দ যেন সবকিছু মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়ে গেল। হঠাৎ মেয়েটি একটু বিশাল গাছের কাছে এসে পড়ে যায়। গাছের উপরে অন্ধকারে কিছু চোখ যেন চকচক করছে আর হাসির আওয়াজ আসছে, সেটা ক্রমে ভয়ানক হয়ে উঠছে। মেয়েটি এবার চিৎকার করে, কেউ আছেন, কেউ আছেন, আমাকে বাঁচান, বাঁচান। মেয়েটি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তার চারপাশে অন্ধকার ঢেকে আসে। সকালবেলা হয়ে গেল। সকালে গ্রামের মানুষেরা মেয়েটিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় দেখতে পায়। তার হাতের লণ্ঠনটি ভাঙা এবং মুখে গভীর আতঙ্কের ছাপ। এবার সবাই বলছে, রাতের সেই রাস্তা শয়তানের রাস্তা। যাদের সাহস নেই তারা আর কখনো সেই রাস্তায় পা রাখে না।